জামাতের সাদা শকুন ডক্টর শফিকুর রহমান গতকাল যে নাটকটা মঞ্চায়ন করেছেন সেটা আপনারা অনেকে জানেন। তিনি যে সারা বাংলাদেশের সকল কর্মজীবী সকল পেশাজীবী নারীদেরকে ঢালাওভাবে বেশ্যা বললেন, এ কথা জানার পর খুব স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ জামাতের মুখ থেকে ধরনের কথা আমরা অতীতেও শুনেছি, সামনের দিনও শুনবো, বর্তমানও শুনতেছি। সুতরাং এটাকে অস্বাভাবিক কোনো বিষয় আমি ভাবছি না। আমার কথা হচ্ছে, জামাতের আমির সাদা শকুন শফিক কিন্তু অনেক বড় মনের মানুষ। আপনারা কি সেটা জানেন? ভাবছেন না যে হঠাৎ করে ভাই এসব কি বলতেছে, ভাই কি আবার জামাত ইসলামের রাজনীতি শুরু করে দিল নাকি, ভাই কি আবার জামাত ইসলামের রাজনীতি ধারণ করতেছে কিনা বলতে পারেন অনেকেই। দেখেন, সাদা শকুন যেই নাটকটা সাজিয়েছে যে তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এক্স হ্যান্ডেলে স্পষ্ট উল্লেখ আছে একটা অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা রিকভারি করার জন্য অন্তত পক্ষে 48 ঘন্টা সময় লাগে। আমি ধরে নিলাম সেটা 12 ঘন্টা। সাদা শকুন শফিক যেহেতু ডিপ স্টেটের দালাল, সুতরাং ইলন মাস্ককে কল দিয়ে সে যদি ঠিকঠাক করতে পারে তারপরেও 12 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সে আবার বলল তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেই হ্যাক করা অ্যাকাউন্ট তিনি কখন রিকভার করলেন, আবার কখন সে ফিরতি স্ট্যাটাস দিলেন, মানে টুইট করলেন। এটা একটা সাজানো নাটক। জামাত এভাবেই বাংলাদেশি নারীদেরকে দেখে, জামাত অতীতেও দেখেছে, সামনেও দেখবে, ভবিষ্যতেও দেখবে, এখনো দেখছে। সুতরাং এটা নিয়ে কোনো আমার দ্বিমত নাই। আমি যেটা বলতে চাই, জামাতের আমির কতটা মহানুভব, কতটা বড় মনের অধিকারী আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা জানেন জামাতের আমিরের সম্মানিত স্ত্রী তিনি কে, তার নাম কি, তার পেশা কি, তিনি কি করতেন, তিনি কি করেন জানেন আপনারা? অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, জামাতের সাদা শকুন ডাক্তার শফিকের স্ত্রীর নাম আমিনা শফিক। তিনি বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে অর্থাৎ 2001 থেকে 2006 এমপি ছিলেন, জাতীয় সংসদে গিয়েছেন এবং পেশায় একজন চিকিৎসক। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সকল পেশাজীবী সকল কর্মজীবী নারীরা যদি বেশ্যা হয়, শুধুমাত্র তাদের অন্যায়, তারা বাইরে যায়, তারা তাদের পরিবারের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে কাজ করে, এর কারণে যদি সারা বাংলাদেশের সকল নারী বেশ্যা হয়, সারা বাংলাদেশের সকল নারী প্রস্টিটিউট হয়, সেক্ষেত্রে সাদা শকুন শফিকের স্ত্রী কি দুধে ধোয়া তুলসী পাতা? সাদা শকুন শফিকের স্ত্রী 2001 থেকে 2006 জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়ে। যদি কর্মজীবী নারীরা পেশাজীবী নারীরা বেশ্যা হয়, তাহলে 2001 থেকে 2006 সালে জাতীয় সংসদের সদস্য হওয়ার কারণে শফিকের স্ত্রী কি বেশ্যা হিসেবে আখ্যায়িত হবে না? তিনি কি তখন শফিকের স্ত্রী ছিলেন না? নাকি শফিকুর রহমান জেনে বুঝে একজন বেশ্যাকে বিয়ে করেছেন, একজন বেশ্যা চিকিৎসককে বিয়ে করেছেন? অনেকগুলো প্রশ্ন আসে, স্বাভাবিক আসাটা, তাই না? সাদা শকুন বাংলাদেশের নারী জাতিকে অসম্মান করেছে, অপদস্থ করেছে। শফিকের এই বক্তব্যকে, শফিকের এই টুইটকে ঘৃণা জানিয়ে বাংলাদেশের কয়েকটা নারী সংগঠন বিদ্রোহ দেখিয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তবে বাংলাদেশের মানুষ যারা এখনো জামাতকে ভালোবাসেন, সেই নারীরা যারা এখনো জামাতকে ভালোবাসেন, পছন্দ করেন, যারা স্বপ্ন দেখছেন জামাত আসলে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, জামাত আসলে বাংলাদেশ বৈষম্যহীন হবে, তারা এখনো কল্পনার জগতে বাস করছেন। জামাত আসতেছে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য, জামাত আসতেছে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য, জামাত আসতে চায় বাংলাদেশকে একটা আফগানিস্তান পাকিস্তান বানানোর জন্য। জামাত কখনো নারী স্বাধীনতার পক্ষে ছিল না, জামাত কখনো নারীদের ক্ষমতায়নের পক্ষে ছিল না, জামাত কখনো প্রগতিশীলতার পক্ষে ছিল না, জামাত কখনো নারী বান্ধব ছিল না, জামাত কখনো নারীদেরকে বাইরে বের হয়ে তাদের পেশায় অংশগ্রহণ করবে এ ধরনের মতবাদের পক্ষে জামাত কখনোই ছিল না। সুতরাং জামাতকে আপনারা বয়কট করেন, মন্দের ভালো বিএনপিকে ভোট দেন, কিন্তু জামাতকে কখনোই ভোট দেন না। নিজের পায়ে নিজে কখনো কুড়োল মারবেন না, এটা আপনাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে। বাংলাদেশের বিশেষ করে নারী, বিশেষ করে জেনজি প্রজন্মের আপুরা, তোমরা যারা এখনো জামাতকে নিয়ে স্বপ্ন দেখছো, তোমরা তোমাদের স্বপ্ন থেকে বের হয়ে আসো। যেই দলের প্রধান প্রত্যেকটা নারীকে ঢালাওভাবে বেশ্যা বলে শুধুমাত্র কর্মজীবী হবার কারণে, তাকে অন্তত পক্ষে বিশ্বাস করা যায় না। যার স্ত্রী খোদ একজন বেশ্যা, তার কথা অনুযায়ী, কারণ সে সংসদ সদস্য ছিল, সে আবার একজন চিকিৎসক, সুতরাং যার স্ত্রী এ ধরনের কাজ করে, যার স্ত্রী একজন বেশ্যা, কিংবা সে বেশ্যা জানার পরে বিয়ে করে মহানুভবতা দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা, সেটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন, শেয়ার করে দিবেন, ধন্যবাদ।